আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দুইটা লাশ আমরা পিছনে দেখরা, দুইটা তরুণ যুবকের লাশ। আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেটর MAG উসমানী মেডিকেলও ইমার্জেন্সি বিভাগও। তো যে বিষয়টা আপনি তো জানিতাম স্যার, আজকে দুপুর 3 ঘটিকার সময় সিলেটর বিশ্বনাথ উপজেলার রশিদপুর এলাকার একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটছে। হবিগঞ্জ এক্সপ্রেস নামে একটা বাস, যে বাসের অস্বাভাবিক গতির কারণে বেপরোয়া চলাচলের কারণে কিন্তু দুইজন মোটরসাইকেল আরোহী জায়গাত নির্মমভাবে নিহত হয়েছেন। এমনকি তানোর লগে আরেকজন আসন যুবক, তানও কিন্তু অবস্থা বর্তমানে সংকটাপন্ন, তানরে ইমার্জেন্সি অবস্থায় রাখা হয়েছে। যে অন দ্য স্পটে আজকে 3টা লাশ হইলা কিল আমার খালাগর ভাই মাসুম আর তাহের হইলা মাসুমর ফ্রেন্ড। তারা বিয়ার যাওয়ার পথে গাড়ি তারার উপরে দিয়ে সরাসরি চাপ মারিয়া জায়গা ডেট করছে না কিল। আর আমার আরক ভাই আব্দুল সালাম, তাইনও গুরুতর অসুস্থ, তার ব্রেইনও স্পট হয়েছে, হাত ভাঙছে। আর আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিলাম যে আপনারা এগুলো সঠিক তদন্ত করিয়া এগুলো আমরা একটা সুরাহা পাইতাম। এই বক্তব্য আমার। আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হবিগঞ্জ রোডে অপরূপা গাড়ি চালানোর কারণে আজ আমার ভাই মারা গিয়েছে 6 নম্বর। ডাইন দিকে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়া আমার বাইটা মারা গিয়েছে এবং তার লগর সহকর্মী আর একজন মানুষ মারা গেছে। একজন মানুষ মৃত্যুসজ্জাত পাঞ্জাকের খেলার এবং বেপরোয়া অন্যায়ভাবে গাড়ি চালাইয়া মানুষটা মারা গেছে। সিলেটর বিশ্বনাথ যাওয়ার পথে মোটরসাইকেলও অ্যাক্সিডেন্ট হয়েছে। যে হবিগঞ্জ এক্সপ্রেস নামক একটা বাস, এটা সজোরে ধাক্কা মারার কারণে আজকে 2টা প্রাণ অকালে জ্বরছে। খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছে, যেটার কারণে বেপরোয়া গাড়ি চালানি, মূলত হইল বেপরোয়া গাড়ি চালানির কারণে এটা দুর্ঘটনা ঘটে। হবিগঞ্জ এক্সপ্রেস, যেটা আমরা দেখলাম যে সিলেটে হবিগঞ্জ তারা যাওয়া আওয়া করে, তো এটা খুবই বেপরোয়াভাবে গাড়ি চালায়। এই বেপরোয়া গাড়ি চালানোর কারণে আমরা লাখান যারা গাড়ি চালাই, মোটরসাইকেল চালাইয়া, বা ও আমার ফ্রেন্ড যে মারা গেছে, তো মোটরসাইকেল চালানিতে আসছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ইলা যদি গাড়ি চালায় হবিগঞ্জ এক্সপ্রেসে, তাহলে আরও অনেক প্রাণ যাইব। তো আমি অনুরোধ করলাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যে এরকম বেপরোয়া গাড়ি চালানি থাকি, বেপরোয়া গাড়ি চালানির কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলা কিলা রোধ করা যায়, এর বিহিত ব্যবস্থা নেওয়ার লাগে আমি সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। যিনি অ্যাক্সিডেন্ট করছেন উনি হচ্ছেন আমার ফুফারগুড়ো ভাই। তারা তিনজন ছিলেন, তিনজনই ধরেন তারা বাতিজির বিবাহেতে যাচ্ছিলেন, বিয়ের অনুষ্ঠানে। আমি শুনতে পারলাম যে রশিদপুর ঠিক পয়েন্টে হবিগঞ্জি বাসে ওনাকে অ্যাক্সিডেন্ট করছে। এখন স্পটেই ওনারা আহত হয়েছে 10 থেকে 15 জন। এর মধ্যে তারা ছিলেন 3জনের মধ্যে 2 জন বেশি গুরুতর আহত। ওনাদেরকে উসমানী মেডিকেলে নিয়ে আসার পথে ওনারা মারা গেছেন। আর একজন আছে ওনার বড় ভাই, উনি আহত, ওনার হাত ভেঙে গেছে। যে মারা গেছেন তাই কি বিবাহিত আসলেন না? ওনারা যারা 2 জন মারা গেছেন 3জনই অবিবাহিত, মানে 2 জনই অবিবাহিত। মোটরসাইকেলে 3 জন ছিলেন, 3জনই অবিবাহিত। তারা একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন আর কি, প্রতিমধ্যে ঘটনাটা ঘটে। ইনো দুষ্টা খার এখন পর্যন্ত আপনার যতটুকু তথ্য পাইছেন, ইনো কিতা দুষ যে হবিগঞ্জ এক্সপ্রেস যে বাস আছে, এই বাসের গাফলতির কারণে অ্যাক্সিডেন্টটা করছে না অন্য কোনো? আমি তো স্কুলে ছিলাম না, তারপর যতটুকু জানতে পারি যে ওনারা বাম সাইডে ছিলেন। আর হবিগঞ্জি বাসটা আপনারা বর্তমানেও দেখতে পারবেন যে ওইটা বাম দিকে আসছে, এখনও আছে। ওটা তো ঢাকা থেকে আসার কথা, তাহলে তো ওইটা তো ডান দিক দিকে, মানে ওইটা ওই বাম দিকে থাকার কথা। বাট এখন ওনারা যে প্লেস দিয়ে যাচ্ছিলেন ওই প্লেস মানে সরাসরি মুখামুখি হয়ে যায়, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। তাহলে তো অবশ্যই রংটা দেখতে পাবেন হবিগঞ্জি বাসেরই। আমার খুব দুঃসম্পর্ক লাগে বাই লাগুন তাই। আমরা যখন খবর পাইছি কেন আওয়ার পরে যে দেখছি তারা 2 ভাই আসলা, এক মোটরসাইকেলও, আর আরেকজন আসলা তারা লগর কলিগ। তো অ্যাক্সিডেন্ট হওয়ার সময় 2 জন সাথে সাথে মারা গেছেন, আর একজন তান ভাই তাই খুব গুরুতর আহত আছেন। আর হবিগঞ্জি বাসে আসলে
আমরা অনেকদিন আগ ধরেই শুনলাম যে বাসের অবস্থা, তারা খুব বেশি রাস্তাঘাটে চলা, মানে খুব স্পিডে তারা গাড়ি চালায়, মানে খেউরিরে তারা করতে পারে না। আর আপনারা নিজেও স্পটে গেলে দেখতে পারবা যে গাড়িটা কোন দিকে আইছে আর তারা কোন দিকে গেছে। তারার মেইন রোড দিয়ে গেছিলো, কিন্তু গাড়িটা কিন্তু আইয়া তারা ধাক্কা মারছে। ও পর্যন্ত আমরা দোকান পর্যন্ত খবর পাইছি। আর এটা নিয়ে আসলে আমরা নিজে এবং আমরা সিলেটবাসী সব খুব বেশি দুঃখিত এটা নিয়ে। আমরা সিলেটও যাচ্ছি বিভিন্ন সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অনেক সাধারণ মানুষ নিহত হয়েছেন। আজকের যে সড়ক দুর্ঘটনা কিন্তু এই দুর্ঘটনা কিন্তু হবিগঞ্জ এক্সপ্রেস নামক ঘাতক বাসের কারণে এই দুইটা তরুণ যুবক নির্মমভাবে নিহত হয়েছেন। আমরা আসলে তারার আত্মার মাগফিরাত কামনা করিয়া মহান আল্লাহ তাআলা তারা জান্নাতুল ফেরদৌস দান হরুকা। আমার চাচার গরো ভাই, নিজেরও চাচার গরো ভাই, সবসময় একলগে চলাফেরা করছে। স্টুডেন্ট লাইফও, পড়ালেখার লাইফও কন্টিনিউ মনে করো কাফরিয়া আমরা আছি। এমন ওর কাফরা বাদ দিলাইছে, তারপরে মাদ্রাসাত গিয়া ভর্তি হয়েছে। মাদ্রাসাত পড়িয়া তারপরে আর মনোরকা মাদ্রাসা কিছু পড়ছে, পড়া পরে তারও মনোরকা মাদ্রাসাত তেমন একটা আগ্রহ আসিল না। তারপরে টাউন জেল রোডে এক দোকান হয়ে চাকরি করছে। তারে মনোরকা খুব বেশি নিজের রাখি মনোরকা নিজের চাচাইতো লাগান মায়া করি এভরিথিং মনোরকা ফ্রেন্ড হিসাবে চলাফেরা, ফ্রেন্ডলি চলাফেরা সবসময়। খুব কষ্টর জীবনে ভাবছি না যে মনোরকা ইলা কোনটা মনোরকা ইলা কোনো পরিস্থিতির সামনে ইয়ে দাঁড়াইতে হইব। আমি বাড়িতে আসলাম তো আমার ফোন দিয়েছেন আম্মা দিয়া কইসলা যে একবার আইস্তায়রলা অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম অ্যাক্সিডেন্ট করছে, দেখলাম ইজি মাতিরা বললাম তো সমস্যা নেই, অ্যাক্সিডেন্ট করছে উসমানিত লইয়া এটা ঠিক হয়েছিল। তারপরে 5 মিনিট পরে আমার ওটা কইছেন যে মনোরকা যে অ্যাক্সিডেন্ট করছে তে অ্যাক্সিডেন্ট করিয়া জায়গাত মারা গেছে তে আমি নিজরে কন্ট্রোল করতে পারলাম না। তারপরে মনোরকা আমি এর আগর দিন আমি তার লগে দেখা, আমরা রাত্রে আসলাম প্রায় ফুরান ফুলোর মুখ থেকে, আমরা ফার্মেসি আছে বিসমিল্লা ফার্মেসি, ওন থেকে আইসি আটি আইসি জেল রোডের মুখো ওনাইয়া রাত্রে অন্য বইসি বাসার সামনে, বহু সময় আসলাম বাসার সামনে। বাদে আবার ওন থেকে চাচায়নের লগে আবার বাড়িতে গেছি। ওটা মজা করছি। এখন আস্তা ধরে যে ইলাকুনটা হন মই ইলাকুনটা চিন্তাও করছি না যে মনোরকা যে আমার চাচারে দেয়া বেয়ার দিন আর মনোরকা আমার দেখা হইতো না, তার লগে ইলাকুনো জিনিস আমি চিন্তা করছি না। সবদার মূলেও চাচারে মনে করে নিজের চাচাইন তোলাকান মায়া করি বা একলগে চলাফিরা ওখানে আগে সব থেকে বড় মিছি যে আইজ মনে করো আমি ঠিক চলবো, আমার চাচার লগে চলতে পারতাম না ওটাও। আর এই চাচা মনোরকা সবর লগে মন মানসিকতা খুবই ভালো। এমনি মনোরকা সব সময় সরল দিলে চলাফিরা, সব সময় ফ্রি মাইন্ডে সবর লগে চলাফিরা। আর একবারে মনোরকা ফ্রিলি টাইপর তাই মানুষ আর কি। আমরা বেশি কষ্ট লাগে যে চাচারে বেশি মিস করার কারণ রইল চাচা শ্বশুর মনোরকা এক উইকও বাড়ি যেতাম একদিন, বা মনোরকা 1 মাসে একদিন বাড়ি যেতাম। ওই একদিন মনোরকা বেশি মজা করতাম। আমরা বাড়ির সব বাসাত আছো, বাসার সব একলগে বাড়িতে গেলে ও মনোরকা ওই একদিনও আমরা বেশি মজা করি। আমরা সব ফুল ফ্যামিলি মনোরকা এখানে হয়ে যায়, এখানেও আলাদা একটা এনজয় করা যায়। বা আজকেও তো মনোরকা ও যে সামনের উইক আছে শুক্রবার আছে, আমরা সব এখানে হইম, কিন্তু সব তো এখানে হইম, কিন্তু আমার চাচা তো পাইতাম না।